বুধবার বিকেলে চলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে, একটু বিকেলবেলায় গঙ্গার হাওয়া খেতে। মনটাও একটু রিফ্রেশ হয়, এই আর কি। তো প্রিন্সেপ ঘাটে নেমেই প্রথমে দেখলাম জিম প্রিন্সেপের নামে উৎসর্গিত স্মৃতিসৌধটি। এ নিয়ে বিশেষ কথা আর বলছি না, আমরা সবাই জানি উনি 1891 সালে ভারতবর্ষে এসেছিলেন এবং অনেক কাজই করেছিলেন। কয়েকটা উল্লেখযোগ্য, যেমন ব্রাহ্মী খরষ্টি লিপি উদ্ধারের জন্য লিপি মুদ্রা আবিষ্কার করেছিলেন। এছাড়া তিনি একই ওজন ও একই মাপের ধাতু মুদ্রার প্রচলন করেন। হুগলি নদী এবং সুন্দরবনের সংযোগকারী হিসেবে তিনি সার্কুলার ক্যানেল খনন করেন। তো এইসব কাজের জন্য উনি বিখ্যাত হয়ে আছেন এবং তারপরে 1841 সালে ওনার নামে এই স্মৃতিসৌধটি করা হয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটটা বেশ মনোরম, তবে একটুও হাওয়া ছিল না, গুমোট গরম ছিল, ততটা ভালো লাগেনি, কষ্ট হচ্ছিল। যাই হোক, দেখতে ভালোই লাগছিল। তারপরে পায়ে পায়ে আমরা এগিয়ে গেলাম পরবর্তী ঘাটের দিকে। সেখানে দেখলাম এই নৌকাগুলো সাজানো রয়েছে। যদিও আমরা নৌকা ভ্রমণ করিনি, তবে অনেকেই করছেন, দেখতে ভালোই লাগছিল। আমরাও কিছুক্ষণ বসলাম, দেখলাম নৌকাগুলো সাজানো, মানুষ যাচ্ছে, নৌকায় উঠছে, ভ্রমণ করছে, তারা তাদের স্মৃতি রাখছে। এরপরে যখন আমরা আবার এখান থেকে উঠে একটু এগিয়ে যাচ্ছি, তো সেখানে আমরা দেখতে পেলাম এই ভাইটিকে। এই ভাইটি এখানে নাচ করছে। যদিও গানটার কপিরাইটের জন্য দেয়া গেল না, নাচের দৃশ্যর কিছু অংশ এখানে রাখছি, আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কত মানুষের কত প্রতিভা থাকে, আমরা জানতেও পারি না। তো যাই হোক, এইভাবে আমরা আরও একজনকে দেখেছিলাম, তাকে ভিডিও করা হয়নি। তিনি গিটার বাজিয়ে গান করছিলেন, বেশ ভালোই লাগছিল, একটা সুন্দর আড্ডা হচ্ছিল।